হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। খাদিজা কুকিংয়ে সবাইকে স্বাগতম। মিষ্টি কুমড়া সিজনে যদি মিষ্টি কুমড়া ভাজি না দেখানো হয় তাহলে কেমন হয়? তাহলে শুরু করা যাক আজকের মিষ্টি কুমড়া রেসিপি। এখানে দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দেওয়ার ফলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। দিয়ে দিলাম পাঁচফোড়ন গুঁড়া। আপনারা গুঁড়া না থাকলে এটা আপনারা তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেলে দিতে পারেন। আমার গুঁড়া ছিল তাই আমি গুঁড়াটা দিয়ে দিলাম এখানে অল্প একটু জিরা গুঁড়া দিয়ে দেবো স্বাদ মতো লবণ। মিষ্টি কুমড়াটা অনেক মিষ্টি, কালারটাই দেখতে পাচ্ছেন যে কতটুকু লাল টকটকে। এখানে আমি লবণের পরিমাণটা একটু কম দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে আমি আরেকদিকে একটা কড়াই বসিয়ে রেখেছি। কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি, একটা রসুন কুচি। আপনারা সবসময় এটা মনে রাখবেন যে মিষ্টি কুমড়া ভাজির মধ্যে যদি আপনারা পেঁয়াজ এবং রসুনটা ভালো করে কড়া করে এটাকে বাগার দিতে পারেন তাহলে দেখতে পারবেন সেন্টটা অন্যরকম হয়ে গেছে, অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এটাকে আপনারা লাল করে ভেজে নেবেন। দেখতে পাচ্ছেন এটা আমি লাল করে ভেজে নিলাম। এখন আগে থেকে মশলা এবং মিষ্টি কুমড়ার মিশ্রণটা আমি এটার মধ্যে দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে মিষ্টি কুমড়াটা ভালো করে মিশিয়ে নেব। এটাকে আপনারা চাইলে একটু যদি মনে করেন যে একটু বড়ো সাইজের করে কাটতে তাহলে কাটতে পারবেন। আমি আজকে এটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ডেকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে কয়েক মিনিট রান্না করে নেব। অল্প একটু পানি দিয়ে দিব যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আপনারা যদি তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেন তাহলে মনে করেন যে পানি না দিলেও চলবে। আমি তেল এত বেশি ব্যবহার করি নাই, তাই আমি আজকে হালকা একটু পানি দিয়ে এটাকে কয়েক মিনিট সেদ্ধ করে নেব। তো এটাকে মিডিয়াম টু হাই হিটে আমি এটাকে আরও 10 মিনিট সেদ্ধ করে নেব। 10 মিনিট সেদ্ধ করার পর আমি এটার মধ্যে দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ ফালি। কাঁচামরিচ দেওয়ার ফলে এটার মধ্যে হালকা একটু ঝালটা আসবে, খেতে ভালো লাগবে। তো আপনারা যদি চান তাহলে এর মধ্যে শুকনো মরিচের গুঁড়া দিতে পারেন, কিন্তু আমি মনে করি মিষ্টি জিনিসের মধ্যে গুঁড়া মরিচটা না দেওয়াটাই বেটার। তো আমি এটাকে এখন ভালো করে সিদ্ধ হয় না, আমি এটাকে লো আছে কয়েক মিনিট রান্না করে নেব। তো দেখতে পাচ্ছেন এখন আরও কয়েক মিনিট রান্না করার পরে আমার ভাজিটা একদম সেদ্ধ হয়ে গেছে, নিচে কোনো পানি নেই, অনেক সুন্দর এবং পারফেক্টভাবে তৈরি হয়েছে। এটা একদমই গলে যায়নি। সবসময় চেষ্টা করুন মিষ্টি কুমড়াটা যাতে একটু আস্তে আস্তে রাখার চেষ্টা করতে, তাহলে দেখতে যেরকম সুন্দর দেখা যাবে এবং মিষ্টি কুমড়ার ফ্লেভারটাও ঠিক থাকবে। দেখতে পাচ্ছেন আমার মিষ্টি কুমড়াটা একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, এটার মধ্যে কোনো এক্সট্রা পানি বা কোনো কিছু নেই। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।